48 ঘন্টার হরতাল যারা দিতে পারে তারা 48 দিনেরও হরতাল পালন করতে পারে। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্মরণকালে 48 ঘন্টা হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। সকাল থেকে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় হরতাল পালনের সর্বদলীয় রাজনৈতিক নেতা কর্মীরা সড়ক জুড়ে অবস্থান নেন। পরিবেশ দূষণ রোধে টায়ার পোড়ানো থেকে বিরত থেকে সড়কে ফুটবল খেলে হরতাল পালন করছে নেতাকর্মীরা। এতে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং নানা শ্রেণী পেশার মানুষও অংশ নেন। এদিকে হরতালের কারণে উপজেলা সদর রায়ন্দা বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ওষুধের দোকান ছাড়া প্রায় সব দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছে, পর্যাপ্ত যানবাহন না থাকায় তাদের পায়ে হেঁটেই চলাচল করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এ সময় নেতাকর্মীরা বলেন, দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। নির্বাচন কমিশন আপনি যদি মনে করেন একদিন হরতাল করেছে, 2 দিন হরতাল করেছে, এতে কিছু হবে না। 48 ঘন্টার হরতাল যারা দিতে পারে তারা 48 দিনেরও হরতাল পালন করতে পারে। 1970 সাল থেকে এখানে 4টি আসনই ছিল। এখন পর্যন্ত এই সরকার এই নির্বাচন কমিশন কি কারণে আমাদের একটি আসন কমিয়ে 3টি আসন করা হয়েছে আমরা এটা জানি না। আমরা কিছুদিন আগে দেখলাম যে আমাদের সাথে মোংলা অন্তর্ভুক্ত আছে, এখন দেখি আমাদের সাথে কচু অন্তর্ভুক্ত আছে। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলতেছে। আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আজকে হরতাল, কালকে হরতাল, এর পরেও যদি তাদের টনক না নড়ে পরবর্তীতে দিতে হবে।